মাত্র 18 বছর বয়সের একটি ছেলে তার দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এটা ভাবতে বেশ অবাক লাগে। 78তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি আমরা। তাই চলুন আজ জেনে নেওয়া যাক ভারতের অন্যতম সবচেয়ে কনিষ্ঠ বিপ্লবী বা বলা ভালো এমন একজন দেশপ্রেমিক যার কথা আমরা ভুলতেই চলেছি। তিনি কে? তিনি আর কেউই নন ক্ষুদিরাম বোস। স্বাধীনতা দিবস আসলে আমাদের মধ্যে দেশপ্রেমটা একটু বেশিই জেগে ওঠে। কিন্তু ভারতের স্বাধীনতার পিছনে যাদের মূল্যবান বলিদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তাদের ব্যাপারে আমরা আর কতটাই বা জানি। এই আগস্টের 11 তারিখে 1908 সালে তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং তখন তার বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস। কি ছিল তার অপরাধ? নিজের দেশের প্রতি ভালোবাসা? না, এভাবে শুরু না করে তার জন্ম থেকেই শুরু করা যাক। সালটা 1889 আর তারিখটা 3রা ডিসেম্বর। মেদিনীপুরের মহবনী গ্রামে ক্ষুদিরাম বোসের জন্ম হয়। তিনি যেমন মেধাবী ছিলেন তেমনি ছোট থেকেই খুব দুঃসাহসিক কার্যকলাপের মধ্যে দিয়ে বড় হয়ে উঠছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে মাত্র 6 বছর বয়সেই তার মায়ের মৃত্যু হয়, আর এর ঠিক 1 বছর পরই তার বাবারও মৃত্যু ঘটেছিল। 3 বোন ও তিনি অভিভাবকহীন হয়ে পড়েন। আরও কিছুটা বেড়ে ওঠার পর 1905 সাল নাগাদ বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন বেশ জোরালো হয়ে উঠছিল। আর ঠিক সেই সময় তিনি বারেন্দ্র কুমারের সংস্পর্শে আসেন, আর সেই সময় তার মতন কিশোরকে প্রভাবিত করে এই আন্দোলন। এর ফলে তিনি পড়াশুনো ছেড়ে অনুশীলন সমিতিতে যোগদান করেন। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। প্রতিদিনের মতো সেই দিনও পেমপ্লেট ডিস্ট্রিবিউট করছিলেন তিনি। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছিলেন এই পেমপ্লেটগুলি বিলি করে। ঠিক তখনই পিছন থেকে একটি পুলিশ জিপ এসে তাকে অ্যারেস্ট করে। সেই ছিল তার প্রথম বিপ্লবী আন্দোলনের সূত্রপাত। এরপর জেল থেকে ছাড়া পেয়ে ঠিক 1 বছরের মাথায় তিনি বোমার দ্বারা পুলিশ স্টেশন ও ইংরেজ গভর্নমেন্ট অফিসারদের টার্গেট করেন। তবে সেই সময় একসঙ্গে অনেকগুলি ঘটনা ঘটে যাচ্ছিল। একদিকে যেমন বিপ্লবীদের উপর ইংরেজ সরকারের নির্মম অত্যাচার, অন্যদিকে বিপ্লবী কার্যকলাপ এগিয়ে নিয়ে যেতে বারেন্দ্র কুমার ঘোষ তার সহযোগী হেমচন্দ্রকে প্যারিসে পাঠান সেখানে লুকিয়ে থাকা রাশিয়ান বিপ্লবী নিকোলাসের কাছ থেকে বোমা বানানোর পদ্ধতি শিখে আসতে। এই সময় বাংলা বিপ্লবী দমনের জন্য অন্যতম মুখ ছিলেন কলকাতার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। এর ফলে তার বিরুদ্ধে বাঙালি বিপ্লবীদের মধ্যে একটা চাপা আগুন দেখা যাচ্ছিল, যার পরিণামস্বরূপ তাকে হত্যা করার প্ল্যানও করা হয়েছিল অনুশীলন সমিতি দ্বারা। হেমচন্দ্রের হাতে তৈরি বই বোমার দ্বারা কিংসফোর্ডকে হত্যা করার মূল অস্ত্র ছিল, কিন্তু প্রথম চেষ্টায় বিফল হলো বিপ্লবীরা। তেমনি ব্রিটিশ সরকার তড়িঘড়ি 1908 সাল নাগাদ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বা বলা ভালো কিছুটা ভয় পেয়েই কিংসফোর্ডকে পদোন্নতি করে বিহারের মজফ্ফর জেলার বিচারক পদে বদলি করে দিলেন। ঠিক এমন অবস্থায় তাকে হত্যা করার দায়িত্ব পড়ে 2 জন তরুণের কাঁধে। একজন ছিলেন প্রফুল্ল চাকি ও অন্যজন ক্ষুদিরাম বোস। কিন্তু তাদের প্ল্যান শেষ মুহূর্তে কাজ করল না। হয়তো সেদিন কিংসফোর্ডের ভাগ্যটা খুব সুপ্রসন্নই ছিল। কিভাবে তারা কিংসফোর্ডের হত্যার পরিকল্পনা করেছিল এবং কেনই বা সেই প্ল্যান সফল হলো না, তা নিয়ে খুব শীঘ্রই আমি নেক্সট ভিডিওতে আসতে চলেছি। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না।